যে দুপুর দুটো ক্রিস আর আমি আবার নতুন ফ্ল্যাটে যাচ্ছি। ফার্নিচারের কাজগুলো এখন আমাদের বসার ঘরটার অবস্থা কিছু নেই। এখান থেকে সোফাটা পাঠিয়ে দিয়েছি সেই বাড়িতে, এখান থেকে খাবার টেবিলটাও। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আমার পুরনো দিনের একটি নতুন ব্লগে স্বাগত। আজকে যে দিনটার ভিডিওটা শেয়ার করছি সেই দিনটা ছিল খুবই স্পেশাল, কারণ আজকেই আমাদের ঘরের যত ফার্নিচার সব চলে এসেছিলো, তাই আজ থেকেই আমাদের মেজে শুতে হয়েছিল। তা আপনারা সকলেই জানেন যে আমি ক্রিসকে যখন স্কুল থেকে নিয়ে যাই তখন আমাদের এই নতুন ফ্ল্যাটে আসি পূজা করার জন্য, আর ঢুকেছি আর সেই সময় ঝমঝম করে জল এসেছে, তাই সেখানে জামা কাপড় আছে তুলতে পারছি না, ভিজে গিয়েছে। তো এখন বারান্দায় দুজনে দাঁড়িয়ে আছি, চারিদিকটা দেখছি কত সুন্দর লাগছে, বৃষ্টি হচ্ছে, আর সেই সাথে আপনাদেরকেও একটু দেখাই। সব দিকে একদম জলমগ্ন, এখন স্কুল টাইম তো ঠিক ফেরার সময়, এই 11টা এখন 15 মতো বাজে আমি যখন ভিডিওটা করছি। চারিদিকটা এখন জল, আর আমাদের এখন ঘরের এই অবস্থা হয়ে আজ বারান্দায় আছে, এখনও কিছু ফার্নিচারের কাজ বাকি আছে, সেগুলোই হবে, তাই এখানে ছোটোখাটো কাঠগুলো আছে। ওটা তুই কি করছিস, জলগুলোকে নিচ্ছিস? তো ঘরের কিছু হয়ে গিয়েছে, আপনাদেরকে একে একে সব কিছুই দেখাবো। ক্রিসকে বাড়ি ফিরেই ঘরে এসেছি, আর তখনই ভ্যানওয়ালা চলে এসেছি ফার্নিচারগুলো ওই ফ্ল্যাটে নিয়ে যাওয়ার জন্য, আর তার সাথে আমাদের দুটো মিস্ত্রি দাদাও এসেছেন ওনাদেরকে হেল্প করার জন্য। তো এগুলো এখন ওই ফ্ল্যাটে চলে যাবে। আমাদের সব কিছু সেখানে পাঠিয়ে দিয়েছি, খাবার টেবিলটাও পাঠিয়ে দিয়েছি, তাই এখন এখানে মেজে বসে খাচ্ছি। আজকে দুপুরে ওই চিকেন রান্না করেছি, ক্রিস এখন চিকেন লেগ পিস খাচ্ছে, আর সাথে একটা আম কেটেছি হিমসাগর। আর এই ছোটো টেবিলটা আছে এইখানে, ওই সকালবেলা যখন ক্রিসের পাপা বা বাবা একদম রেডি হয়ে থাকে তখন এখানে বসে খেয়ে নেয়। চেয়ারগুলো এখনও নিয়ে যায়নি, যখন এর পরের গাড়ি যাবে হাতি গাড়ি বা ভ্যান, তাতে করে নিয়ে যাব। চলো তাহলে খেয়ে নিই। দুপুর দুটো ক্রিস আর আমি আবার নতুন ফ্ল্যাটে যাচ্ছি। ফার্নিচারের কাজগুলো আসবে তাই শুয়ে পড়েছিলাম, আবার দুজনে উঠে আর যাচ্ছি। বৃষ্টির পর কী রোদ উঠেছে। এই যে বড় বড় ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার ওই ঘরে ওয়ার্ড্রপ ছিল, তো সেগুলোকেই খুলে আনা হয়েছে। তো এগুলো নতুন করে আবার সানমাইকা লাগিয়ে নতুন ডিজাইন করা হবে। তো যেখানে যতটা জায়গা আছে আর যেরকম মানানসই হবে ঠিক সেই রকমই ডিজাইন করে লাগানো হবে। তো এখন একে একে খুলে আনা হচ্ছে, আর সেখানে দেখতেও যেন কীরকম লাগছে। তো এখানে অনেকটাই কাজ হয়ে এসেছে, তো সেইটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এখানটা মন্দির, এখানে ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ সবই অল্প অল্প হয়ে এসেছে, তবে কোনোটাই পূরণ হয়নি, আর কোনোটাতেই এখনও সানমাইকা লাগেনি। আর কিচেনটা দেখতে পাচ্ছেন প্রায় হয়ে এসেছে, আর এখানে ওই টিভি ইউনিটটা এখন কাজ চলছে। কালকে ওই ফার্নিচারগুলো খোলা হয়েছিল যেগুলো আজকে সকালে ভ্যানে করে আনা হয়েছে, আর এখন এই খাটগুলো খুলে নেওয়া হচ্ছে। এগুলো আগামীকাল আবার ওই নতুন ফ্ল্যাটে চলে যাবে। আর এই ফ্ল্যাটের যে আমাদের সোফাটা রয়েছে এইটা আবার আমাদের কামের বাড়িতে পাঠিয়ে দেব। বাকি সব ফার্নিচার চলে গিয়েছে, শুধু এই দুটো খাট আর তার সাথে রয়েছে আমাদের সোফাটা। তো সোফাটা নতুন ফ্ল্যাটে নিয়ে যাব না, ওটা চলে যাবে আমাদের গ্রামের বাড়ি। শুধু এই খাট দুটো যাবে, এই দুটো হাইড্রোলিক খাট আছে, তাই মিস্ত্রি দাদাকেই খুলতে হচ্ছে। ওখানে গিয়ে আবার নতুন করে ফিটিংস করা হবে। যে কয়েকটা দিন আমাদের এই খাটটা বাড়িতে ছিল, অনেক দিন তো হয়ে গেল ফার্নিচারের কাজ চলছে, প্রায় 2 মাসের কাছাকাছি। সেই কয়েকদিন আমরা ওয়ার্ড্রপ থেকে যেগুলো বের করেছিলাম সেগুলো পাশে রেখে দিতাম, আবার বেশ কয়েকটা এইভাবে খাটের তলায় রেখে দিতাম। খাটটা যেহেতু হাইড্রোলিক খাট, তাই এতে অনেক কিছু ধরে যেত, কিন্তু আজকে এটাও চলে যাওয়ার পর একদমই যেন
রাখার কোনো জায়গা নেই। আমাদেরকেও এই কদিন ভোর মেঝেতেই শুতে হবে। আগামীকাল খাট খোলা হয়ে গিয়েছিল, কিন্তু গদিটা ছিল, তাই কালকে গদিতেই শুয়েছিলাম। আর আজকে সকালে এখন খাট যখন চলে গিয়েছে, তো নতুন করে আবার মেঝেতে বিছানা পেতে ফেলেছি। এখানেই এখন কয়েকটা দিন শুতে হবে। আর এখানে এইভাবে লাগেজগুলো সাজিয়ে রেখেছি, আর যেগুলো খুব দরকার সেগুলো কাছাকাছি রেখেছি, সবসময় বের করতে পারবো বলে। যেমন ধরুন এই সাইডে বসার ঘরটার অবস্থা কিছু নেই। এখান থেকে সোফাটা পাঠিয়ে দিয়েছি সেই বাড়িতে, এখান থেকে খাবার টেবিলটাও পাঠিয়ে দিয়েছি। আর এটা হলো মায়েদের ঘর, মায়েদের বিছানা, মায়েদেরও নিচে আছে। আর এই ঘরটায় সব থেকে বেশি জামা কাপড় আছে। চেয়ার কটা রেখে দেওয়ার এটাই কারণ সোফাও চলে গিয়েছে, তো এখন আমরা বসার মতো কোনো জায়গা পাবো না, তাই চেয়ার কটা কয়েকদিন পরে নিয়ে যাব। আজকে বিকালে ড্রয়িংয়ে নিয়ে গিয়েছিলাম, আর সেই সময় আবার এখানে ঘুরতে এসেছি। তো আমি দিনে 2 থেকে 3 বার করে এই ফ্ল্যাটে আসি। তো এসেই ক্রিস এখন মিস্ত্রি দাদাদের সাথে কাজে লেগে পড়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।